अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর। কয়েক বছর পর জামিয়া আহমদিয়া ইউকের কনভোকেশন বা সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই সময়ের ভেতর যে সমস্ত ফর্মাল অনুষ্ঠানাদি কনভোকেশন অর্থাৎ সনদ বিতরণ অনুষ্ঠান বা অন্যান্য ক্লাস হয়নি বা অনুষ্ঠিত হয়নি, জামিয়ার ছাত্রদের সাথে আমার যে ব্যক্তিগত সাক্ষাৎ হতো সেগুলো আর নিয়মিত হয়নি বা সেগুলোর ধারা বিচ্ছিন্ন হয়ে যায়। এই কারণে গত ৩-৪ বছরে যে সমস্ত ছাত্র পাশ করেছে বা আজকাল যারা জামিয়াতে আছে তাদের চেহারায় হয়তো চিনতে পারেনি বা চিনিনি মাস্কের কারণে। কতকের মাস্ক খুলিয়ে আমি দেখেছি তাদের চেহারা, ব্যক্তিগত পরিচিতিরও একটা লাভ আছে। তাদের চেহারা মনে থাকে, রিপোর্ট আসার পর মনে পড়ে যায় তারা কারা। তাদেরকে স্মরণ করাতে হলে স্মরণও করানো সহজ হয়। যাই হোক, খোদা তাআলার একান্ত কৃপা যে মহামারী এখন প্রায় সমাপ্তির দিকে। স্বাভাবিক জীবন যাত্রা পুনরায় বহাল হচ্ছে। পুরনো যে সমস্ত কার্যক্রম ছিল বা হতো সেগুলো আবার আরম্ভ হয়ে যাবে। সবসময় স্মরণ রাখবেন যেই উদ্দেশ্যে জামিয়ায় ভর্তি হয়েছিলেন তা অর্জনের সদা চেষ্টা করবেন, তা অর্জনের বিষয়ে সদা সচেষ্ট থাকবেন। সেই উদ্দেশ্যে কিছু প্রশিক্ষণ নিয়ে আপনারা জামিয়া থেকে বেরিয়েছেন। এমন নয় যে সেই লক্ষ্য আপনাদের অর্জন হয়ে গেছে বা অর্জিত হয়েছে ইতিমধ্যে। আপনাদেরকে কেবল পথ দেখানো হয়েছে যে এইগুলো হলো রাস্তা বা পথ সেই লক্ষ্য অর্জনের জন্য, যা একজন মুরব্বী বা মুআল্লিম বা ওয়াকফে জিন্দেগির হওয়া উচিত। তাই সবসময় এই কথা দৃষ্টি পড়ে রাখবেন, স্মৃতি পড়ে রাখবেন যে এখন আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আর এই লক্ষ্য এবং উদ্দেশ্য সাধনের জন্য আপনাকে এখন নিজেকে পরিশ্রম করতে হবে। প্রথমে শিক্ষকের সাহায্য নিতেন বা পরীক্ষা নেওয়া হতো, আর এই পরীক্ষার উদ্দেশ্য ছিল এটি বলা আপনাকে যে এইগুলো হলো মূল কথা যেদিকে তোমার দৃষ্টি নিবদ্ধ হওয়া উচিত, কিন্তু তাও আবার সীমিত পর্যায়ের হয়ে থাকে। জ্ঞানকে বিস্তৃত করা এটি প্রত্যেক ছাত্রের কাজ, প্রত্যেক মুরব্বীর কাজ। এর জন্য ব্যক্তিগত অধ্যয়ন আবশ্যক। কর্মক্ষেত্রে গিয়ে
ব্যক্তিগত পড়ালেখা আরও বাড়া উচিত, বৃদ্ধি পাওয়া উচিত ব্যক্তিগত পড়ালেখার গণ্ডি। কতক মুরব্বী কয়েক বছর বা কিছু কাল থেকে কর্মক্ষেত্রে রয়েছেন। একজন ভালো মুরব্বী এবং মুআল্লিমের সবসময় এ সময়ের ভিতর আত্মজিজ্ঞাসা করা উচিত ছিল যে আমরা কি সত্যি আমাদের লক্ষ্য অর্জনের দিকে অগ্রসর হচ্ছি বা কিছুটা কি অর্জন করেছি, বা এর জন্য চেষ্টা করছি কি, আমাদের ইবাদতের মান কি উন্নত হয়েছে, আমাদের জ্ঞানগত মান কি উন্নত হয়েছে, আমাদের নৈতিক মান কি উন্নত হয়েছে। ছাত্র জীবনে চিন্তাধারা ভিন্ন হয়ে থাকে, কিন্তু মানুষ যখন কর্মক্ষেত্রে প্রবেশ করে চিন্তাধারায় পরিবর্তন আসে। তখন মুরব্বী এবং মুবাল্লিগের উপর মানুষের দৃষ্টি থাকে, মানুষ খতিয়ে দেখে যে এর আমল কেমন, তার জ্ঞানের মান কেমন, তার ইবাদতের মান কেমন। অতএব এই কথাগুলো সবসময় স্মরণ রাখবেন যে আপনারা এখন আদর্শ বা নমুনা, বা মানুষ প্রত্যাশা রাখে যে মুরব্বীরা আমাদের জন্য আদর্শ স্থানীয় হবেন। আর এই দৃষ্টিকোণ থেকে আমাদের নিজেদের ভিতর, আপনাদের নিজেদের ভিতর পরিবর্তন আনার চেষ্টা করা উচিত। মুরব্বীদের, মুআল্লিমদের যদি এই দৃষ্টিকোণ থেকে আত্মজিজ্ঞাসা করেন, আত্মবিশ্লেষণ করেন, তাহলে এটি মুরব্বীকে, মুআল্লিমকে উচ্চ মানের দিকে নিয়ে যাবে। আপনার তখন চেষ্টা থাকবে যে এসব ক্ষেত্রে আমাকে উন্নত মানে উপনীত হতে হবে। যে সমস্ত নতুন মুরব্বী কর্মক্ষেত্রে যাচ্ছেন এখন, তাদেরকে ওই কথাগুলো স্মরণ রাখা উচিত। কেবল তবেই তারা ওয়াকফের উদ্দেশ্য অর্জন করতে পারবে। জামিয়ায় অতিবাহিত 60টি বছর বিভিন্ন জ্ঞান অর্জনের পথ দেখানোর জন্য হয়ে থাকে মাত্র। সেই জ্ঞান অর্জন করা, এগুলো থেকে সঠিকভাবে লাভবান হওয়া এবং উপকৃত হওয়া নির্ভর করে প্রত্যেক ব্যক্তির কর্মক্ষেত্রে ব্যক্তিগত প্রচেষ্টার উপর। সফল মুরব্বী এবং মুআল্লিম কেবল তারা যারা এই কথাগুলো অর্জনের জন্য চেষ্টা অব্যাহত রাখে। অতএব আপনাদের দায়িত্ব এখন অনেক বেড়ে গেছে। এ দৃষ্টিকোণ থেকে স্থায়ীভাবে আত্মজিজ্ঞাসায় লেগে থাকুন আর দেখুন যে কোথায় আমরা থমকে দাঁড়িয়ে গেছি, কোথায় বাধা দেখা দিয়েছে, কোন জায়গায় আমাদের নিজেদের সংশোধন করতে হবে, কোন জায়গায় আমাদের মান উন্নয়নের প্রয়োজন রয়েছে। যাই হোক, এখন আমি হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন সময় মুরব্বীদের উদ্দেশ্যে যে নসিহত ছিল সেগুলোর বরাতে কিছু কথা বলবো। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দীর্ঘ খেলাফতকালে যেখানে জামাতের প্রশাসনিক ব্যবস্থাকে সুদৃঢ় করেছেন, আধ্যাত্মিক উন্নতি এবং তবলিগি কার্যক্রম এবং প্রসারের কাজের পাশাপাশি মুরব্বী মুআল্লিমদের যে সিস্টেম আছে সেটিকেও তিনি সুশৃঙ্খল করেছেন, সুবিন্যস্ত করেছেন, সাজিয়েছেন সুন্দরভাবে। জামিয়ার ছাত্রদের এবং মুরব্বীদের বিভিন্ন সময়ে তিনি নসিহত করেছেন। যে নসিহতগুলো যদি মুরব্বী এবং মুআল্লিম মেনে চলে, ব্যবহারিক জীবনে বাস্তবায়ন করে, তাহলে এক বিপ্লব সাধনের কারণ হতে পারে।
তার এসব নসিহত পুরনো মুরব্বীদের জন্যও ছিল, বরং সেসব সাহাবীর উদ্দেশ্যেও ছিল যারা হজরত মসিহ ইসলামের যুগ পেয়েছেন, তাদেরকে যখন মুরব্বী এবং মুআল্লিম হিসাবে তিনি পাঠিয়েছেন, তাদেরকে তিনি সার্বিকভাবে বা মোটের উপর নসিহত করেছেন। হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এসব নসিহত এবং পথ নির্দেশনা পুস্তক আকারে ছাপা হয়েছে। মুবাল্লিগদের জন্য সোনালী দিক নির্দেশনা নামে এইগুলো ছাপা হয়েছে। সব মুরব্বী এবং মুআল্লিমের এই পুস্তক নিজের কাছে রাখা উচিত, এগুলো পড়া উচিত, আর এগুলো থেকে নিজের জন্য একটা তালিকা প্রস্তুত করা উচিত, নোট বানানো উচিত। এই নোটসগুলো যদি আপনারা দেখেন, এতে অনেক কথা আছে, সার কথা বের করে যে পয়েন্টস আকারে যদি নিজের কাছে রাখেন এবং সবসময় দেখেন, তাহলে নিজের অবস্থার উন্নয়নের প্রতি দৃষ্টি থাকবে এবং বিষয় বারবার আপনার স্মৃতিপটে জাগ্রত হবে। তো এটি অবশ্যই দেখুন। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথার প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করব সার কথা হিসেবে। এই কথাগুলো, এই পয়েন্টসগুলো সব মুরব্বীর দৃষ্টিপটে থাকা চাই, নিজের সামনে রাখা উচিত। প্রথম কথা হলো, মুরব্বী এবং মুআল্লিমকে নিঃস্বার্থ হতে হবে। যদি নিঃস্বার্থ হয় মুরব্বী মুআল্লিম, ব্যক্তিগত যদি কোনো স্বার্থ চরিতার্থ করা উদ্দেশ্য না হয়ে থাকে, তাহলে এর মাধ্যমে আহমদীদের তরবিয়তের ক্ষেত্রেও এগুলো সহায়ক হবে। আর তরবিয়ত আর তাবলীগের ময়দানেও এমন বৈশিষ্ট্য তাবলীগের কাজে সহায়ক হয়ে থাকে। আমাদের অনেক পূর্ণবান বুজুর্গ মুরব্বী এবং মুআল্লিম এর উপর আমল করেছেন, এইভাবে তাদের তাবলীগের ক্ষেত্র ক্রমশ বিস্তৃত হয়েছে। এর কল্যাণে শুধু অতীতের বিষয় নয়, বর্তমান যুগেও এমন দৃষ্টান্ত রয়েছে। সম্প্রতি আমি মৌলানা খুরশিদ সাহেবের দৃষ্টান্ত তুলে ধরেছিলাম। নিঃস্বার্থভাবে সবার সাথে তিনি যোগাযোগ রাখতেন, সবার সাথে তার সম্পর্ক ছিল, আর এর জন্য তিনি অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন। এর ফলাফল যা দাঁড়িয়েছে তা হলো যে স্থানে তিনি ছিলেন সেখানে তিনি জামায়াতও প্রতিষ্ঠা করেছেন, বয়াত হয়েছে তার মাধ্যমে। তাই এটি থেকে সর্বদা লাভবান হওয়ার চেষ্টা করা উচিত। প্রবীণদের যে অভিজ্ঞতা আছে তা থেকে উপকৃত হওয়ার, লাভবান হওয়ার চেষ্টা করুন। তিনি কিভাবে কাজ করেছেন আর আমাদের অবস্থা অনুসারে কিভাবে আমাদের কাজের মানকে আমরা উন্নত করতে পারি। কিন্তু মূল কথা হলো নিঃস্বার্থভাবে আমাদেরকে কাজ করতে হবে। এটি ছাড়া আরেকটি আবশ্যকীয় বিষয় হলো মুরব্বী মুআল্লিমের ভিতর সৎ সাহস থাকা উচিত, বীরত্ব থাকা উচিত, সাহসিকতা আবশ্যক। জামাতের তরবিয়তের জন্য এটি আবশ্যক, তাবলীগের ক্ষেত্রেও এটি আবশ্যক। সঠিক ইসলামী শিক্ষা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে বর্ণনা করা উচিত, বলা উচিত। কোনো কথা বলা ঠিক হবে কি ঠিক হবে না এই কথা চিন্তা করে চুপ থাকবেন, এমনটি হওয়া উচিত নয়, বা এমনভাবে কথা বলা উচিত নয় যার ফলে বিষয় অস্পষ্ট হয়ে যায় বা নিজের প্রাণ রক্ষার চেষ্টা করছেন এমনটি যেন সামনে না আসে, বরং বীরত্বের সাথে কথা বলা উচিত। আধুনিক সমাজে অনেক রোগ ব্যাধি বিরাজমান, যেগুলো বুদ্ধিমত্তার সাথে এবং সৎসাহসিকতার সাথে, প্রজ্ঞার সাথে বলা এবং এর সংশোধন করা প্রত্যেক মুরব্বী মুআল্লিমের দায়িত্ব। অনেক সময় কিছু বিষয়ে বলতে গিয়ে আমরা দ্বিধাবোধ করি যে মানুষ কি বলবে, কোথাও মুখ থেকে ভুল কথা না বেরিয়ে যায়, মানুষের উপর ক্ষতিকর প্রভাব না পড়ে। যদি আপনার অ্যাপ্রোচ সঠিক হয়, আপনি যদি বুদ্ধিমত্তার সাথে কাজ করেন, তাহলে যে বিষয় বা যে কথা বাহ্যত বলা কঠিন, অর্থাৎ আপনি যদি
এমনভাবে বলেন যার ফলে সরাসরি কারো উপর হামলা হয়, তাহলে এর নেতিবাচক ফলাফল প্রকাশ পেতে পারে। কিন্তু যদি প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে বোঝানো হয়, বিশ্লেষণ করা হয় এবং এরপর কথা বলা হয়, তাহলে এগুলোর ইতিবাচক প্রভাব পড়ে। তাই কথা বীরত্বের সাথে, সাহসিকতার সাথে বলতে হবে এবং প্রজ্ঞার সাথে বলতে হবে। কোনো প্রকার ভয়ভীতি থাকা উচিত নয়। প্রত্যেক মুরব্বী মুআল্লিমের জন্য আরেকটি কথা যা আবশ্যক, তা হলো আপন পর সবার জন্য তার ভেতর সহানুভূতির চেতনা এবং প্রেরণা থাকা উচিত। তাদের কষ্টকে অনুভব করা উচিত। যদি এমন সহানুভূতি মানুষ কারো ভিতর দেখে, মুরব্বী মুআল্লিমের মাঝে দেখে, তাহলে তার সাথে মানুষের একটা ব্যক্তিগত সম্পর্ক হয়ে যায়, আর তরবিয়তি কার্যকলাপও সহজ হয়ে যায় এবং তবলিগি কাজেও সহজসাধ্যতা দেখা দেয়, তবলিগ সহজ হয়ে যায়। এছাড়া এই কথাও স্মরণ রাখবেন যে প্রত্যেক মুরব্বী মুআল্লিমের জাগতিক জ্ঞানও থাকা উচিত। শুধু ধর্মীয় জ্ঞান অর্জন করবেন এমন নয়, জাগতিক বই পুস্তক পড়ুন, পত্রপত্রিকা পড়ুন, আর্টিকেল পড়ুন, বিভিন্ন প্রবন্ধ ছাপে সেগুলো পড়ুন। সমসাময়িক বিষয়ের জ্ঞান থাকা আবশ্যক। আর মানুষের যদি এসব বিষয় সামনে রেখে সংশোধন করতে হয় বা এসব বিষয় সামনে রেখে যদি কথা বলেন, তাহলে মানুষ বুঝবে যে সমসাময়িক বিষয়াদিও জানে, আধুনিক যুগের বিষয়াদির জ্ঞানও রাখে। তো এমন কথার মানুষের উপর ইতিবাচক প্রভাব পড়ে। আপনার কথা তখন মানুষের উপর প্রভাব বিস্তার করবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো মুরব্বী মুআল্লিমদের বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়া চাই। পোশাক গাম্ভীর্যপূর্ণ হওয়া উচিত। খেলোয়াড়ের মতো পোশাক পরে আসবেন না। এখন ছাত্র জীবন শেষ, কর্মক্ষেত্রে এসে গেছেন বা আসতে যাচ্ছেন, আপনার পোশাক গাম্ভীর্যপূর্ণ হওয়া উচিত। এর ফলে যেখানে আপনার পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ নিবদ্ধ হবে, পোশাক গাম্ভীর্যপূর্ণ হবে, সেখানে আপনার সার্বিক অবস্থা গাম্ভীর্যপূর্ণ রাখার প্রতি মনোযোগ নিবদ্ধ হবে এবং অন্যদের উপরও এর ইতিবাচক প্রভাব পড়বে। অনেকে মনে করে যে তাবলীগ করার জন্য বা মানুষের সাথে মিশে যাওয়ার জন্য তাদের মতো হওয়া আবশ্যক। অবশ্যই তাদের কথা শুনুন, তাদের কথা, তাদের স্টাইলে অবশ্যই বর্ণনা করুন, কিন্তু তাদের মতো গতিবিধি বা আচার আচরণ ভ্রান্ত কাজ। পৃথিবীর সংশোধন করতে হবে আমাদেরকে, পৃথিবীকে আমাদের পেছনে চালাতে হবে, পৃথিবীকে আমাদের শিক্ষা, ইসলামী শিক্ষা সম্পর্কে অবহিত করতে হবে। তাই স্বজনদের তরবিয়তের জন্য এবং অন্যদের মাঝে ইসলামের সঠিক শিক্ষা প্রচারের জন্য একজন মুরব্বী এবং মুআল্লিমের গাম্ভীর্যপূর্ণ হওয়া উচিত সকল দৃষ্টিকোণ থেকে। আর বাহ্যিক অবস্থার এমন বিষয়ের উপর প্রভাব পড়ে থাকে। আপনার বাহ্যিক অবস্থা যদি ভালো হয়, আপনার নিজের মাঝে একটা সচেতনতা কাজ করবে যে আমার কিছু সীমা আছে, সীমারেখা আছে, সেগুলোর মাঝে আমাকে থাকতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো আপনাদের মাঝে স্বল্পে তুষ্টির অভ্যাস যেন থাকে। ব্যক্তিগত খরচ এবং ব্যয় ব্যক্তিগত আয় অনুসারে করুন। বেতন খুব কমই দেয়া হয়, সেই স্বল্প বেতনে জীবন যাপনের চেষ্টা করুন। হ্যাঁ, খোদা তাআলা যদি কৃপা করেন, বিভিন্ন খাত থেকে যদি আয় হয় কিছু, তাহলে এটি খোদার কৃপা। পিতামাতা যদি সাহায্য করে থাকেন, তাহলে এটিও তাদের অনুগ্রহ এবং খোদার কৃপা, কিন্তু কারো কাছে কোনো আশা রাখা উচিত নয়। চেষ্টা করুন যে আমাদেরকে আমাদের পরিসীমার মাঝে থাকতে হবে, আয় অনুসারে ব্যয় করতে হবে। স্ত্রী সন্তানদের মাথায় এই কথা গ্রথিত করুন, প্রথিত করুন। কেবল তবেই পারিবারিক জীবন সুখের হবে।
অনুরূপভাবে জামাতি সম্পদ খুব সাবধানতার সাথে, জামাতি টাকা পয়সা খুব সাবধানতার সাথে ব্যয়ের প্রতি মনোযোগ নিবদ্ধ হওয়া উচিত। নিজের ব্যক্তিগত খরচের জন্য যেখানে স্বল্পে তুষ্টির নীতি আপনি অনুসরণ করবেন, জামাতের জন্য খরচ করতে গিয়েও স্বল্পে তুষ্ট থাকা উচিত। এর ফলে জামাতের সদস্যদের উপর একটা নীরব ইতিবাচক প্রভাব পড়বে যে এ ব্যক্তি জামাতি সম্পদের সুরক্ষা করে থাকে এবং আমাদের দৃষ্টি সেদিকে আকর্ষণ করে। এমনটি যদি হয় তাহলে আপনার প্রতিটি কথার ইতিবাচক প্রভাব পড়বে জামাতের সদস্যদের উপর। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো আত্মশ্লাঘা, অহংকার এবং আত্মপ্রশংসা, আত্মতুষ্টি যেন না থাকে। আপনি যদি কোনো কথা বলেন, কোনো বক্তৃতা করেন, কোনো লেকচার দেন বা এমন কোনো কাজ করেন যা মানব কল্যাণার্থে হয়ে থাকে আর মানুষ যদি তা পছন্দ করে, তাহলে আপনার নিজের জন্য সেটিকে গর্বের কারণ হিসাবে নেবেন না। কোনো প্রকার গর্ব, আত্মশ্লাঘা, আত্ম অহমিকায় লিপ্ত হবেন না। মানুষের সামনে মানুষের কথা শুনে নিজের প্রশংসা করবেন না। কোথাও এই বাসনা রাখবেন না যে মানুষ আমার প্রশংসা করুক। কোনো রিপোর্টে এমন কোনো কথা লিখবেন না যে আমার অমুক কাজে এ লাভ হয়েছে। হ্যাঁ, খোদার কৃপার কথা অবশ্যই উল্লেখ করুন যে এই কাজ এভাবে হয়েছে আর খোদা অনুগ্রহ করেছেন এবং মানুষের উপরে ইতিবাচক প্রভাব পড়েছে। নতুবা আমরা কি অন্যরা যদি প্রশংসা করে তাহলেও তাদের প্রশংসা করার অধিকার রয়েছে, তারা করতে পারে। তারা যদি প্রশংসা করে আর আপনার সামনে প্রশংসা করে থাকে তাহলে সবচেয়ে বেশি ইস্তেগফারের দিকে মনোযোগ নিবদ্ধ হওয়া উচিত। ইস্তেগফার করুন, খোদা তাআলা যেন সকল প্রকার অহংকার থেকে আমাদের মুক্ত রাখেন, রক্ষা করেন। কোথাও এর কারণে আমাদের উন্নতির পরিবর্তে আধ্যাত্মিকতার ক্ষেত্রে অবনতি না হয়ে যায়। আরও একটি খুবই গুরুত্বপূর্ণ কথা হলো নিয়মিত ইবাদতে অভ্যস্ত হন, তাহাজ্জুদে অভ্যস্ত হন। নিয়মিত তাহাজ্জুদ পড়তে হবে। একজন মুরব্বী এবং মুআল্লিমের কাছে আশা রাখা হয় দেশে রীতিমতো বা নিয়মিত তাহাজ্জুদ পড়ে বা পড়বে। পরিস্থিতি যেমনই হোক না কেন, অবস্থা যেমনই হোক না কেন, চেষ্টা এটি হওয়া উচিত। একান্ত অপারগতা থাকলে ভিন্ন কথা, নতুবা তাহাজ্জুদ পড়ুন। নফলের প্রতি মনোযোগ থাকা চাই বা জামাত নামাজের উপর প্রতিষ্ঠিত থাকুন। অনেক সময় কোনো জামাত আপত্তি করে বসে যে মুরব্বী সাহেব মসজিদ খোলেননি, আমরা নামাজ পড়তে এসেছি, মসজিদ বন্ধ বা সেন্টার বন্ধ। কোনো মুরব্বীর বিরুদ্ধে যেন এই আপত্তি আসতে না পারে। যেহেতু সেখানে আছেন, কোনো জামাতি কাজে যদি বাইরে না যান, নামাজ সেন্টার এবং মসজিদ নামাজের জন্য খোলা থাকা উচিত। অনেক সময় এই অভিযোগও আসে যে মুরব্বী সাহেব ফজরের নামাজে আসেননি, যদিও তার কেউ বলে থাকে যে এই সমস্যা ছিল বা সেই সমস্যা ছিল। কখনো কখনো এমনটি হতে পারে, কিন্তু রীতিমতো নামাজে না আসা জামাতের উপর অনেক নেতিবাচক প্রভাব ফেলে। সবসময় এই সচেতনতা থাকা উচিত যে দোয়া এবং ইবাদত ছাড়া আমরা কিছুই নই। আর আমাদের সব কাজ দোয়ার মাধ্যমেই হবে। এটি জামাতে উন্নতির মূল মন্ত্র। এটি তরবিয়ত এবং তাবলীগের মূল মাধ্যম। খোদার কৃপা ভাজন হওয়া ছাড়া, খোদার কৃপা আকর্ষণ করা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। খোদার কৃপা আকর্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো ইবাদত। দোয়ার প্রতি সুগভীর মনোযোগ নিবদ্ধ করা আবশ্যক। খোদার স্মরণ বা জিক্রে ইলাহি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে সব মুরব্বী মুআল্লিমের দৃষ্টি থাকা চাই। এছাড়া মুরব্বী মুআল্লিমের আরেকটা বৈশিষ্ট্য যা থাকা উচিত তা হলো তার মাঝে প্রশাসনিক দক্ষতা থাকতে হবে। শুধু ধর্মীয় বিষয়াদির সমাধানের যোগ্যতা নয়, বরং প্রশাসনিক যোগ্যতা থাকা উচিত। জামাতের নিয়মকানুন জানা থাকা উচিত। জামাতি নিয়মকানুন পড়ুন, বুঝবেন। যেখানে বোঝা যায় না সেখানে জিজ্ঞেস করুন।
উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে জিজ্ঞেস করুন। জামাতি ঐতিহ্য এবং রীতিনীতিরও জ্ঞান থাকা চাই। এর জন্য খলিফাদের বিভিন্ন বক্তৃতা, খুতবা, প্রবন্ধ, সন্দর্ভ পড়ুন। এর ফলে অনেক বিষয় জানা যায়। কেবল তবেই জামাতের সদস্যদেরকে সঠিক পথের দিশা দিতে পারবেন আপনারা। আর বিশেষ করে জামাতের সদস্যদের ভেতর থেকে বা যুবকদের ভেতর থেকে এমন সদস্যদের বেছে নিতে হবে, এমন সদস্যের তরবিয়ত করতে হবে যাদের মাঝে প্রশাসনিক বিষয়াদি শেখার দক্ষতা থাকবে বা দক্ষতা রয়েছে। এরপর জামাতি রীতিনীতি, ঐতিহ্য, ট্রেডিশন এবং রুলস অনুসারে তরবিয়ত করুন, যেন ভবিষ্যৎ প্রজন্মে জামাতের কর্মী সামনে আসে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওহদাদার বা কর্মকর্তারা যদি সঠিক প্রশিক্ষণ নাও দিয়ে থাকে, মুরব্বীদের এমন যুবকদের সাথে রেখে সঠিক প্রশিক্ষণ দিতে পারে যেন যুবক শ্রেণী জামাতি নিয়ম কানুন এবং জামাতে ঐতিহ্য সম্পর্কে অবগত এবং অবহিত হয়, যেন তারা বুঝতে পারে যে কিভাবে জামাতের ব্যবস্থাপনা অগ্রযাত্রা সুষ্ঠু হয়। মুরব্বী এবং মোবাল্লিগকে এই কথাও সবসময় সামনে রাখা উচিত যে আধুনিক পরিবেশে যে সমস্ত বাজে বিষয় আদি ছড়িয়ে পড়ছে, বিস্তার লাভ করছে, জাগতিক লোকেরাও, জগৎ পূজারীরাও সেগুলো সম্পর্কে নিজেদের বীতশ্রদ্ধতা প্রকাশ করে, অসন্তোষ প্রকাশ করে। তো যারা জাগতিক মন মানসিকতা রাখে, কিছু মানুষ এমন আছে যারা ধর্মীয় যুক্তিতে মানতে চায় না, তারা জানে যে আপনারা কি জানেন, পৃথিবীতে এই হচ্ছে সেই হচ্ছে। এই সমস্ত বস্তুবাদী লোকদের কথার আলোকে বোঝানোর চেষ্টা করুন যে বস্তুবাদীরা নিজেরা এমন কথা বলছে। যেমন স্কুলে ছোট ছোট ছেলে মেয়েদেরকে বাজে জিনিস শেখানো হয়, এ সম্পর্কে তাদের নিজেদের লোকেরাই এর বিরুদ্ধে এখন আওয়াজ উত্তোলন করছে, কথা বলছে। নারীর অধিকার সম্পর্কে তাদের লোকেরা এখন কথা বলছে। মিক্সড গ্যাদারিং সম্পর্কে মানুষ এখন আওয়াজ উত্তোলন করছে, কথা বলছে। মদ সম্পর্কে এখন প্রবন্ধ ছাপছে। পূর্বে বলা হতো যে সপ্তাহে একবার মদ পান করলে কোনো অসুবিধা নেই। এখন চিকিৎসা শাস্ত্র সম্প্রতি এক গবেষণা কর্ম ছেপেছে। তারা লিখেছে যে এটি পুরোপুরি পরিহার করা উচিত, কেননা এটি খুবই ক্ষতিকর। তো অনেক বিষয় এমন আছে যার আপনাদের জ্ঞান থাকা উচিত। জাগতিক জ্ঞান বৃদ্ধির চেষ্টা করুন এই দৃষ্টিকোণ থেকে। যদি করেন তাহলে তাবলীগ এবং তরবিয়তে সহায়ক হবে। এ কথা পূর্বেও আমি বলেছি যে নিজের জ্ঞানের মানকে উন্নত করার বিষয়ে সচেষ্ট থাকুন। কখনো মনে করবেন না বা ভাববেন না যে আমার ধর্মীয় জ্ঞান অনেক আছে, আমি সব কথার উত্তর দিতে পারি। যেখানে জাগতিক জ্ঞান বৃদ্ধির চেষ্টা করবেন, ধর্মীয় জ্ঞান বৃদ্ধিরও চেষ্টা অব্যাহত রাখুন। জ্ঞানের কোনো সীমা পরিসীমা নেই। হাদিস অনুসারে কবরে যাওয়া পর্যন্ত জ্ঞান অর্জন করতে থাকো। তাই সবসময় জ্ঞান বৃদ্ধির চেষ্টা অব্যাহত রাখুন। জ্ঞান অর্জনের পাশাপাশি যে সমস্ত নতুন আপত্তি করা হয় সেগুলোর উত্তরও শিখুন। আপত্তি সব পুরানোই, বিভিন্নভাবে দাজ্জালি ষড়যন্ত্রের অধীনে সে সমস্ত আপত্তি নতুনভাবে উপস্থাপন করা হয়, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। এর জন্য প্রস্তুতি নিতে হবে। কোরআনের শিক্ষা অনুসারে এগুলোর উত্তর প্রস্তুত করুন। দোয়া করে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করুন। অন্যদের কাছে শিখে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করুন। বিভিন্ন বই পুস্তক পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করুন। তো জ্ঞান সকল অর্থে বৃদ্ধির চেষ্টা করা উচিত। সবার যেন আপত্তিকারীদের আপত্তির উত্তর আপনি নিজেই দিতে পারেন, এমন নয় যে চুপ করে বসে থাকবেন। তাবলীগের ক্ষেত্রে
এক কথা স্মরণ রাখা উচিত যে কোন ব্যক্তির সাথে কোন যুক্তির বা কোন প্রমাণের ভিত্তিতে কথা বলবেন। সবার সাথে একই নীতির ভিত্তিতে কথা বলা যাবে না। প্রথমে তার রোগ বুঝে চিকিৎসা করুন, তবলিগ করুন। যে ব্যক্তি ধর্মকেই মানে না, তার সামনে অন্যান্য ধর্মের উপর ইসলামের শ্রেষ্ঠত্বের কথা বলে লাভ কি? সে বলবে যে ধর্ম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। প্রথমে ধর্মের গুরুত্ব তাকে বোঝাতে হবে। অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস রাখে না, তাকে যৌক্তিক এবং জ্ঞানগত যুক্তি এবং প্রমাণের মাধ্যমে খোদা তাআলার অস্তিত্ব মানাতে হবে। কর্মক্ষেত্রে যেসব অভিজ্ঞতা অর্জিত হয়, যে সমস্ত সমস্যা সামনে আসে, সেগুলোর সমাধানের জন্য জ্ঞানগত এবং যৌক্তিক উত্তর তালাশ করুন আর দোয়া করে এ বিষয়ে পরিশ্রম করা একজন মুরব্বীর কাজ। এছাড়া এটিও স্মরণ রাখবেন যে অন্যদের জন্য কোরবানির বৈশিষ্ট্য থাকা উচিত। এই কাজ অন্যদেরকে আপনার কাছে টেনে আনবে এবং আপনার কথার ইতিবাচক প্রভাব পড়বে। মানুষ যখন দেখে যে মুরব্বী আমাদের জন্য, পূর্বে আমি সহানুভূতির কথা বলেছিলাম, এখন শুধু সহানুভূতি নয়, বরং সহানুভূতির ভিত্তিতে ত্যাগ স্বীকার করতে হবে, অন্যদের জন্য কোরবানি করতে হবে। এই কথাও স্মরণ রাখবেন যে তাবলীগের সুযোগ আপনাকে সন্ধান করতে হবে। কেউ কেউ বলে যে এখানে তাবলীগের কোনো ক্ষেত্র নেই, সুযোগ নেই, মানুষ কথা শোনে না, কিভাবে আমরা তাবলীগ করব? আমি বলতে চাই যে পরিবেশ পরিস্থিতি অনুসারে আপনাকে দেখতে হবে যে কীভাবে আপনি তাবলীগ করবেন। অনেক সময় ব্যক্তিগত সম্পর্ক গড়ে তাবলীগ করা যায়। অনেক সময় বিভিন্ন বিষয়ে সাবজেক্টে সেমিনার করে জামাতি ব্যবস্থাপনার অধীনে তাবলীগের পথ উন্মোচন করা হয়। অনেক সময় ইসলামী শিক্ষা অনুসারে জাগতিক বিষয়াদির সমাধানের জন্য ছোট ছোট প্যাম্পলেট বিতরণ করা যেতে পারে। এগুলো মানুষের সামনে যদি আসে, মানুষ ভাববে যে এই সমাধান যারা উপস্থাপন করেছে তারা কারা। এভাবে পথ খুলবে তাবলীগের। যাদের তাবলীগের আগ্রহ আছে তারা অনেক রীতি এবং পন্থা অবলম্বন করে। অনুরূপভাবে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগান। এতে ইসলামের অনিন্দ সুন্দর শিক্ষা সম্পর্কে ছোট ছোট উদ্ধৃতি অনেকেই পোস্ট করে, আপলোড করে। এটিও তাবলীগের একটা মাধ্যম। তো বিভিন্ন পথ রয়েছে তাবলীগের। আপনি সন্ধান করুন যে কিভাবে আমি মানুষের দ্বারে পৌঁছতে পারবো, কিভাবে তাবলীগের কাজ আমরা করতে পারবো, কিভাবে ইসলামের বাণী মানুষের কর্ণগোচর করতে পারবো। আমাদের কাজ হলো আওয়াজ দেয়া, ডাকা। যার ফিতরত পাক এবং পবিত্র, সে অবশেষে আমাদের ডাকে সাড়া দেবে। জামাতের নৈতিক এবং জ্ঞানগত উন্নতি এবং এক্ষেত্রে মান উন্নয়ন করা মুরব্বীর দায়িত্ব। এই দৃষ্টিকোণ থেকেও আপনি খতিয়ে দেখুন। সংশ্লিষ্ট সেক্রেটারির দৃষ্টি আকর্ষণ করে মুরব্বী মুআল্লিমের ভূমিকা পালন করা উচিত। আর সবচেয়ে বড় কথা, যার দিকে পূর্বে দৃষ্টি আকর্ষণ করেছি, দোয়ার দিকে বেশিরভাবে দৃষ্টি দিন। আমাদের কাজ, আমাদের যে সমস্ত রিসোর্সেস রয়েছে সেগুলোকে কাজে লাগানো উচিত। আর যে জ্ঞান আছে সেটিকে কাজে লাগানো উচিত। যে চেষ্টা প্রচেষ্টা সম্ভব সেগুলো করে এরপর দোয়ার মাধ্যমে খোদার সামনে ঝুঁকে বিনত হয়ে এর ভালো ফলাফল কামনা করা উচিত। ভালো ফলাফলের জন্য দোয়া করুন। এরপর যদি এভাবে খোদার কাছে আমরা চাই, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের কাজকে, প্রচেষ্টাকে আশিসমণ্ডিত করবেন। আল্লাহ আমাদের প্রতিটি কাজকে কল্যাণময় করুন, আশিসময় করুন। কর্মক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাদেরকে সাফল্য দেন। যে স্থানে যে মুরব্বীকে নিযুক্ত করা হয়েছে
আল্লাহ তাআলা তাকে সেখানে উত্তমভাবে ধর্মের সেবার তৌফিক দেন। আপনাদের সবাইকে আল্লাহ তাআলা খেলাফতের সাহায্যকারী হাত করুন। আপনারা সত্যিকার অর্থে তা হন যে আল্লাহ তাআলা একজন ওয়াকফে জিন্দেগির কাছে প্রত্যাশা রাখেন, যার হযরত মসিহ ইসলাম আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আর আপনারা এক পবিত্র আদর্শ হয়ে, দৃষ্টান্ত হয়ে পৃথিবীতে বিপ্লব সাধনকারী হন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এর তৌফিক দান করুন। এখন দোয়ায় যোগ দিন। آمين